হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ আবার একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল কাঁচা টমেটো চচ্চড়ি রেসিপি। যারা কাঁচা টমেটো এখনো খাওনি বা খেতে পছন্দ করো না, তারা একবার এইভাবে সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটো চচ্চড়ি করে খেয়ে দেখো। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্রতিবারের মতো একটা লাইক আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আমার আজকের ভিডিও আমি শুরু করছি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি কাঁচা টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটেছি। এখানে আছে আলু, দুটো বড় সাইজের আলুকে আমি আলু ভাজার মতো করে সরু সরু করে কেটেছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, সর্ষে আর আছে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে একটা মশলা তৈরি করতে হবে। যার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষে। তারপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তবে অবশ্যই কিন্তু নিজেদের ঝালের প্রয়োজন বুঝে লঙ্কাটা ব্যবহার করতে হবে। আর তারপর দিলাম সামান্য একটুখানি নুন দিয়ে সর্ষে বাটলে তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা তৈরি হয়ে গেলে এবার আমি ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়ার চারপাশে একটু স্প্রেড করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। তার মধ্যে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। যেহেতু কাঁচা টমেটোগুলো স্বাদে একটু টক হয়, তাই প্রথমেই যদি আলুর সাথে কাঁচা টমেটোগুলোকে ভাজতে যেতাম তাহলে কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হতো না। তাই জন্য আলুগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। আলুগুলো ভাজতে ভাজতে গায়ে একটু হালকা লালচে রং ধরলে তারপর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা টমেটোর টুকরোগুলো আর তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঁচা টমেটো, আলু, পেঁয়াজ ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নেব। কাঁচা টমেটো যেহেতু টক সেটা আগেই বলেছি, তাই অবশ্যই এইভাবে ঢাকাতে রান্না করলে টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। না হলে কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবার পর ঢাকাটাকে খুলে নিলাম। নিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে না তলায় লেগে যায় বা পুড়ে যায়। তারপর আবার ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব। এইভাবে যদি বারবার ঢাকা দিয়ে রান্না করা হয় দেখবে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ঘাটা ঘাটা হয়ে যাবে। এইদিকে দেখো, আরো 3-4 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। ঠিক এইভাবে যখন টমেটোগুলো নরম হয়ে একটু ঘাটা ঘাটা হয়ে যাবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে সর্ষে বাটা, যেটা রান্নার প্রথমেই আমরা রেডি করে রেখেছিলাম। তারপর মিক্সিং জারটার মধ্যে 1 কাপের মতো জল দিয়ে ভালো করে জারটাকে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সর্ষে বাটা আর জলটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করব না। এই সর্ষে বাটার জলে কিন্তু সমস্ত সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। মেশানো হয়ে গেলে এখানে উপর থেকে আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের জন্য একটু রান্না করে নেব। 5-6 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবার পর ঢাকাটাকে এবার আমি খুলে নিলাম। এবার একটু ভালো করে নেড়ে দেবো যাতে না তলায় লেগে যায়। আর সেই সাথে খুন্তির মাথাটা দিয়ে সবজিগুলোকে একটু ঘাঁটা ঘাঁটা করে দেবো। যেহেতু এটা একটা চচ্চড়ি তাই ঘাঁটা ঘাঁটা হলে খেতে ভালো লাগবে। সেই সঙ্গে এবার এখানে নুনটা একটু চেক করে নেব। নুন কম হলে নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তবে দেখো, যেহেতু এর মধ্যে এখনো একটা জল জল ভাব রয়েছে তাই এটাকে আমি আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব যতক্ষণ না পুরোপুরি একটু ঘাটা ঘাটা হয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে। তবে এখানে আর ঢাকা দেবো না, ঢাকা খোলা অবস্থাতেই রান্না করব। আরো 2-3 মিনিটের মতো সময় নিয়ে চচ্চড়িটাকে ভালো করে আমি রান্না করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, একদম গা মাখা মাখা হয়েছে, ঘাটা ঘাটাও কিন্তু হয়েছে। আমাদের আজকে কাঁচা টমেটোর চচ্চড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল কাঁচা টমেটো চচ্চড়ি রেসিপি। দেখে বুঝতেই পারছো এটা খেতে কতটা লোভনীয় হবে। গরম ভাতের সাথে খেয়ে কিন্তু একবার তোমরা দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে।
আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তাহলে দেখা হবে এইরকমই একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে অন্য আর একটা দিন। আজকের মতো টাটা।